চোখ বন্ধ, ধরেন ভিডিওর শুরুতেই চোখ বন্ধ। একবার কল্পনা করুন, একবার ভাবুন, জামায়াত ক্ষমতায় এসে গেছে। আপনার বিজয় সরণি থেকে গণভবন পর্যন্ত জিয়া উদ্যানের সামনে দিয়ে মানুষ ভরপুর। আবার বিজয় সরণি থেকে ইস্পাহানি হাসপাতাল পর্যন্ত, ইন্দিরা রোড পর্যন্ত মানুষ ভরপুর। ইন্দিরা রোডের মোড় থেকে মানিক মিয়া রোড হয়ে একদম লালমাটিয়া বা ধানমন্ডির মিরপুর রোড পর্যন্ত মানুষ ভরপুর নদীর মতো। সংসদ থেকে গজল ভেসে উঠছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন তেলাওয়াত শেষে স্লোগান উঠেছে, বাংলাদেশ জিন্দাবাদ, জামায়াত ইসলামী জিন্দাবাদ। মানে জামায়াত ইসলামী ক্ষমতায় এসে গেছে। কেমন লাগবে আপনার কাছে? একবার চোখ খুলতে পারেন, এখন আপনার কাছে কেমন লাগবে? ও আরেকটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হবে না? হবে। এখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকায় একটি ঘোষণা দিয়েছিলেন যে জামায়াত ইসলাম, অনেকে বলে, তিনি এইভাবে বলেছেন, অনেকে বলে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে বা জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশে আক্রমণ করবে। আসলে কি ভারতের এই সাহস আছে? জামায়াত ইসলামী ক্ষমতায় থাকলে ভারত কশ্চিনকালেও বাংলাদেশ আক্রমণ করবে না, এমনকি সীমান্তেও মানুষ মারবে না। আমি বললাম জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে ভারত কোনোদিনও বাংলাদেশ আক্রমণ করবে না। আক্রমণ যদি করতে হয় জামায়াত ইসলামকে সরানোর পরে করবে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে করবে। কারণ বোঝাপড়া করে নেবে, ওয়াকারদের সাথে বোঝাপড়া করে নেবে। মানে ওয়াকারের কথা বলছি না, ওয়াকারের জায়গায় যদি আরও কোনো বেঈমান আসে, আল্লাহ না করুক, আমি চাই ওয়াকারই হোক বাংলাদেশের শেষ বেঈমান, ওয়াকারই হোক বাংলাদেশের শেষ মির্জাফর, ওয়াকারই হোক বাংলাদেশের শেষ বিট্রায়ার। তারপরে যেন আর কোনো বেঈমান সেনাপ্রধান বাংলাদেশের এই বড় সেনাবাহিনীর নেতৃত্ব না দিতে পারে। আশা করি তা হবে না। আমি একটা র্যালি করব, কারওয়ান বাজার থেকে শাহবাগ পর্যন্ত, একাই করব। কেউ যদি না, আমার সাইনবোর্ডে লেখা থাকবে কি জানেন? ওয়াকারের একটা ছবি থাকবে আর লেখা থাকবে, আমার টাকায় ওয়াকারের বেতন না হোক। আমি একটা একক র্যালি করব, সিঙ্গেল র্যালি করব। তো যাই হোক, জামায়াত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে গিয়ে মোটামুটি মানুষের হৃদয় জয় করে ফেলেছে। আমেরিকাতে গিয়ে জাতিসংঘের ডক্টর ইউনূসের সাথে গেছেন না, ব্যক্তিত্বে সম্মানে। দেখেন, মির্জা ফখরুলের ইমেজকেও ছাড়িয়ে গেছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মনে হচ্ছে না? জনপ্রিয়তা, সমাবেশ, সাংগঠনিক কার্যক্রম, মানুষের সম্মান, বক্তব্যে আল্লাহ দেয়ার সম্মান, সব দিকে মিলিয়ে আমার কাছে তো মনে হচ্ছে তার ইমেজ এখন মির্জা ফখরুলের চাইতেও উপরে, যদি আপনি সরলভাবে তাকান। আর আপনি যদি মনে হয় আরে না, জামায়াত ইসলাম কয়টা ভোট আছে, 12% ভোট আছে, 15% ভোট আছে, এটা ভাববেন যে তারা মাইন্ডসেট নিয়ে বসে আছেন। এখন ভাই বসন্তকাল, হ্যাঁ, হেমন্তকাল, কাশফুল। হেমন্তকালে কিন্তু কাশফুল ফোটে, হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। শরতে ফোটে না, শরৎ মানে বর্ষায় পৃথিবীকে ধুয়ে দেয় পানি দিয়ে, বৃষ্টি দিয়ে পবিত্র করে দেয়। আর শরৎ কাশফুল ফুটে, সে জানান দেয় যে আমি পবিত্র হয়েছি। যাই হোক, তো জামায়াত ইসলামের আপনি যদি শরৎকালে বা ধরেন চৈত্র মাসের গরমে আপনি যদি উলের জামা বোনেন, গরম জামা বোনেন, সোয়েটার বোনেন, পরেন, তাহলে বুঝতে হবে
এই ঋতু বৈচিত্র্যের সাথে আপনি রিলেট করতে পারেননি, ঠিক আছে? এখন আপনি যদি জামাত ইসলামের 10% ধারণা নিয়ে বসে থাকেন, তাহলে বুঝতে হবে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনি নিজেকে রিলেট করতে পারেননি। বাংলাদেশ বদলে গেছে ভাই। আপনি এখনও যদি মনে করেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধপন্থী দল, আপনি পচা, আপনি বৃদ্ধ, ওটা বৃদ্ধদের আইডিয়া। আপনি যদি মনে করেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ অবদান রাখছে, তাদেরকে আনতে দেওয়া উচিত, আপনি বুঝেন না। আপনার কাছে 2000 মানুষের জীবনের দাম নেই, আপনার কাছে গণতন্ত্রের মূল্য নেই, আপনার কাছে সন্ত্রাসটাই বড় কথা। আপনি মুক্তিযুদ্ধের নামে সন্ত্রাস আনতে চান। যাই হোক, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেটা দেখাচ্ছেন আমাদেরকে। এই পরিবর্তনটা বোঝার কথা বলতে গিয়ে আমি আসলে এগুলো বললাম। তো বলছে যে জামাত ক্ষমতায় আসার পর যদি ভারত আক্রমণ করে, ভারত তো করবে না আক্রমণ, তাহলে কি হবে? সমগ্র ভারতে আমরা যুদ্ধ ছড়িয়ে দেব। হ্যাঁ, আসাম, ত্রিপুরা, মিয়ানমার, মিজোরাম, মণিপুর, খাসিয়া, সব জায়গায় যুদ্ধ ছড়িয়ে যাবে। 50 লাখ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করবে, 25 লক্ষ এই দেশে করবে, আর 25 লক্ষ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাবে। ভারত, সমগ্র ভারতে যুদ্ধ ছড়িয়ে যাবে যদি বাংলাদেশে কোনো রকম ঘটে। শুধু ভারত এদেশে আসবে না। ভারত বুঝে জামায়াত ক্ষমতায় আসলে সে কিচ্ছু করতে পারবে না, তার প্রভাব কমতে থাকবে। হাসিনাকে যেভাবে অর্ডার দেয় আর হাসিনা করে আর বলে ভারতকে আমি যা দিয়েছি ভারত জীবনে বলতে পারবে না, ডায়লগ দেয় না, এইটা জামায়াতের সাথে হবে না। জামায়াতকে আলোচনার মাধ্যমে নিতে হবে, বিনিময়ের মাধ্যমে নিতে হবে। আপনি ইলিশ নেবেন, ঠিক আছে, চা পাঠান, চা। হ্যাঁ, তারপরে আপনি ডিম বিক্রি করতে চান, তাহলে আমাদের রহিম আফরোজের লুকাস নেন। শুধু আপনি ডিম বিক্রি করে চলে যাবেন তা হয় না। আপনি শাড়ি বিক্রি করবেন, আমাদের শাড়ির শিল্প ধ্বংস হয়ে যাবে, হবে না, আমরা শাড়ি নেব না। আপনি পাট বিক্রি করবেন, আমাদের পাট শিল্প ধ্বংস হয়ে গেছে ভারতের পাট কিনতে গিয়ে। আপনি গরু বিক্রি করবেন, আমাদের খামারগুলো ধ্বংস হয়ে গেছে, এখন তারা গরু বন্ধ করে দিছে, এখন আবার আমাদের খামার গড়ে উঠেছে, এখন আবার তারা গরু দিতে চায়। এবারে কোরবানে গরুর দাম কম পড়েছে না কিছুটা, এটা আমাদের দেশে খামার তৈরি হয়েছে। এখন আপনি গরু বিক্রি করবেন, দরকার নেই আমাদের গরু, সোজা হিসাব। আমরা খামার দিব, এদেশের মানুষকে 400 টাকায় গরুর মাছ গোস্ত খাওয়াবো, 400 টাকা কেজিতে। এই দেশের প্রত্যেকটা মানুষ কোরবানি দিবে, গরু দিয়ে দিবে, না পারলে ছাগল দিয়ে দিবে, না পারলে ভেড়া দিয়ে দিবে। আমাদের সেই পরিকল্পনা আমার আছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।